কেমন প্রশংসা করেছেন। একদিন নবী আলাইহিস সালামের কাছে ওমর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে তো দেখি প্রায় জিবরিল আমিন আসা যাওয়া করে, আপনি জিজ্ঞেস করবেন আমার সম্পর্কে কোনো গুনাহ জিবরিল আমিন করে কিনা, আমার কোনো গুণ আছে কিনা। আপনি জিবরিল আমিনকে জিজ্ঞেস করবেন। নবী আলাইহিস সালাম জিবরিল আমিনকে জিজ্ঞেস করলেন, ভাই জিবরিল, আমার সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা তোমার কাছে জানতে চাই তার কোনো গুনাহ আছে কিনা। জিবরিল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 1000 বছর পর্যন্ত যদি কোনো ব্যক্তির গুনাহ করতে হয়, আল্লাহ রাব্বুল আলামিন আপনার উম্মতের মাঝে এমন একজন ব্যক্তিকে দান করেছেন, এই উমরের প্রশংসা যদি আমি 1000 বছর ধরে করতে চাই, আমি উমরের প্রশংসা করতে পারবো। 1000 বছর প্রশংসা করলে উমরের প্রশংসার শেষ হবে না। সুবহানাল্লাহ। তাহলে উমর রাদিয়াল্লাহু তাআলা কেমন ব্যক্তি ছিলেন, তার তাকওয়া, তার গুণ আল্লাহর কাছে এত পছন্দের। জিবরিল আমিন রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতের মাঝে এমন একজন ব্যক্তি আছে যার প্রশংসা যদি আমি জিবরিল 1000 বছর ধরে প্রশংসা করতে থাকি, তার গুণাগুণ বলতে থাকি, বর্ণনা দিতে থাকি, এরপরেও আমি জিবরিল করছি, আপনার এই উমরের গুণ আমি বর্ণনা করে শেষ করতে পারবো না। বলেন সুবহানাল্লাহ। এমন একজন তাকওয়া অর্জনকারী সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, এরপরও তিনি প্রায় সময় নবীজির একজন সাহাবী হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা কে প্রায় সময় কাছে গিয়ে জিজ্ঞেস করতেন। কারণ হলো নবী আলাইহিস সালাম হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা কে ডেকে বললেন, ও হুযায়ফাতুল ইয়ামান, মদিনার প্রমুখ ব্যক্তিরা হলো মুনাফিক, এদের মধ্যে মুনাফিকই আছে। হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা কাছে মুনাফিকদের লিস্ট ছিল। এই যে ওমর রাদিয়াল্লাহু তাআলা প্রায় সময় হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা কে ডাকতেন আর জিজ্ঞেস করতেন, ভাই, তোমার কাছে রাসূল যে লিস্ট দিয়েছে মুনাফিকদের লিস্ট, এই লিস্টে দেখো তো আমি উমরের নামটা আছে কিনা। কারণ উমর রাদিয়াল্লাহু তাআলা এত বেশি তাকওয়া অর্জন করেছেন, এরপরও তার ভিতরে মুনাফিকদের ব্যাপারে ভয় ছিল। হযরত হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা বলে, না ভাই, এটা তো নবী আলাইহিস সালামের পক্ষ থেকে আমাকে নিষেধ করা হয়েছে। নবী আলাইহিস সালাম আমাকে নিষেধ করেছেন আমি যেন এই মুনাফিকদের লিস্ট মানুষের কাছে প্রকাশ না করি। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলে, তাহলে ভাই তুমি কি আমার জানাজায় অংশগ্রহণ করবে? বলে, কি বলেন, আপনি তো আমিরুল মুমিনিন, আপনি নবী আলাইহিস সালামের এমন একজন সাহাবী যার ব্যাপারে নবী আলাইহিস সালাম ইরশাদ করেছেন, লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা উমর। নবী আলাইহিস সালাম ওমর রাদিয়াল্লাহু তাআলা প্রশংসা বর্ণনা করতে গিয়ে বলে, আমার সাহাবীরা, আমি নবীর পরে আল্লাহ যদি কাউকে নবুয়ত দিয়ে দুনিয়াতে প্রেরণ করতেন তাহলে সেটা হলো হযরত ওমর। বলেন সুবহানাল্লাহ। হুযায়ফাতুল ইয়ামান বলে, আপনি তো আমিরুল মুমিনিন, আপনি তো মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা, আপনি তো পৃথিবীর অর্ধেক আপনি শাসন করছেন, এরপরেও আপনার ভিতরে এত ভয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা
রাতের আধারে হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলার কাছে যাইতেন। যাওয়ার পরে জিজ্ঞেস করতেন, ভাই বলো না, আমি ওমরের নামটা মুনাফিকের খাতায় আছে কিনা আমি জানতে চাই। অনেক সময় গোপনে গিয়ে জিজ্ঞেস করতেন, ভাই বলো, আমি ওমরের নামটা মুনাফিকের খাতায় আছে কিনা আমি জানতে চাই। আচ্ছা, এত কিছু বলতে হবে না, শুধুমাত্র এই কথাটা বলো। কারণ নবী আলাইহিস সালামের স্পষ্ট ঘোষণা হলো, মুনাফিকদের জানাজায় কোন মুসলমান অংশগ্রহণ করতে পারে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করে, ভাই বলো তো, আমি যদি মারা যাই, আমার জানাজায় তুমি কি অংশগ্রহণ করবে?